আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি যে অ্যাডলফ হিটলার কে ছিলেন এবং তার ভূমিকা কী ছিল। তো ভিডিওটি দেখার আগে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অ্যাডলফ হিটলার 1889 থেকে 1945 ছিলেন জার্মানির এক নায়ক এবং ন্যাৎসি পার্টির নেতা। তিনি 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানি চ্যালেঞ্জের এবং 1934 থেকে 1945 সাল পর্যন্ত স্বৈরশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। হিটলারের নেতৃত্বে জার্মানিতে ন্যাৎসি মতাদর্শ প্রতিষ্ঠিত হয়। তার মূল ভিত্তি ছিল চরম জাতীয়বাদ, ইহুদি বিশ্বের সামরিক বিস্তারবাদ এবং ফ্যাসিবাদ। এই ভিডিওয়ে হিটলারের ভূমিকা বিস্তারিত আলোচনা নিরপেক্ষে দেওয়া হবে। তো ভিডিওটি দেখুন। প্রাথমিক জীবন ও রাজনৈতিক উত্থান। হিটলার অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। শিল্পী ও আকাঙ্ক্ষা থাকলেও তিনি ভিয়েনা আর্ট স্কুলে প্রবেশ করতে ব্যর্থ হন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন এবং যুদ্ধে অংশ নেন। যুদ্ধের পর জার্মানির রাজনীতিতে সক্রিয় ওঠেন এবং 1921 সালে ন্যাৎসি পার্টির ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি নেতৃত্বে গ্রহণ করেন। দ্বিতীয়, ন্যাৎসি মতাদর্শ। হিটলারের মেয়ন কম্পক বইয়ে তার রাজনৈতিক এবং জাতিগত মতাদর্শ তুলে ধরা হয়, যেখানে তিনি আর্য জাতিকে সর্বোচ্চ এবং ইহুদিদের নিম্নমানের বলে উল্লেখ করেন। তিনি লেবেনসরাউ বা জীবনের জন্য স্থান ধারণা প্রচার করেন, যা জার্মানির জাতির জন্য পূর্ব ইউরোপে দখলের নীতি বোঝায়। তৃতীয়, ক্ষমতা গ্রহণ ও ন্যাৎসি শাসন। 1933 সালে হিটলার জার্মানির চ্যালেঞ্জে নিযুক্ত হন। ধীরে ধীরে সমস্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। ইহুদিদের বিরুদ্ধে নুরেমবার্গ আইন প্রণয়ন করা হয়, যা তাদের নাগরিক অধিকার ছিনিয়ে দেয় এবং ধাপে ধাপে ইহুদি গণহত্যার পথ সুষম করে। চতুর্থ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ভূমিকা। 1939 সালে হিটলারের পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তিনি জার্মানির সামরিক শক্তি বৃদ্ধি করে ইউরোপ জয় করার চেষ্টা করেন এবং সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন। তবে মিত্রশক্তি বিরোধিতা ও চরম শীতল আবহাওয়াকে কারণে জার্মানির বাহিনী পরাজিত হয়। পঞ্চম, হলোকাস্ট ও ইহুদি গণহত্যা। হিটলারের শাসনকালে প্রায় 6 লক্ষ ইহুদি এবং আরও লক্ষাধিক বোমা প্রতিবন্ধী এবং সামরিকদের গণহত্যা করা হয়। এই গণহত্যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত এবং এটি মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম অপরাধ হিসেবে গণ্য হয়। ষষ্ঠম, পতন ও মৃত্যু। 1945 সালে মিত্রশক্তি বার্লিন দখল করলে হিটলারের শাসনের পতন ঘটে। তিনি 1945 সালের 30 এপ্রিল বার্লিনে বক্সারে আত্মহত্যা করেন। সপ্তম, ইতিহাসের প্রভাব। হিটলারের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে প্রায় 7 কোটি মানুষ মারা যায়। তার শাসনকালে মানবাধিকার লঙ্ঘন, জাতিগত বিদ্বেষ এবং যুদ্ধাপরাধের নজির স্থাপিত হয়, যা আধুনিক বিশ্বে মানবাধিকার ও যান্ত্রিক সম্পর্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিটলার ইতিহাসের অন্যতম বিতর্কিত এবং নির্দীন্য ব্যক্তিত্ব, যার শাসন মানব জীবনে। তো আজকে আমি তোমাদের জন্য জানতাম আমি হিটলারের সম্বন্ধে, সেটা তোমাদের এই ভিডিওতে বলে দিলাম। তো আর ভিডিও এরকম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট, লাইক, শেয়ার করে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।